নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দু, প্রস্তুত তো 2026 সালের দ্বিতীয়তম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এমন এক দৃশ্য নিয়ে আসছে যা দিনের আলোকে মুহূর্তেই রহস্যময় অন্ধকারে ঢেকে দেবে। কল্পনা করুন, দুপুরবেলা সূর্য ধীরে ধীরে ঢেকে যাচ্ছে চাঁদের ছায়াতে, আর তার চারপাশ অন্ধকার হয়ে দেখা মিলবে গ্রহ ও তারাদের। দিনের আলো কমে গিয়ে চারিদিকে নেমে আসবে অদ্ভুত অন্ধকার, পাখিরা থমকে যাবে, প্রকৃতি যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। এই গ্রহণ কি শুধু একটি মহাজাগতিক খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? বহু বছরের মধ্যে দীর্ঘস্থায়ী ও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ টানা কয়েক ঘন্টা আকাশে চাঁদ সূর্যকে ঢেকে বিস্ময়কর দৃশ্য তৈরি করবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ সেই সময়ে তাকিয়ে থাকবে এই রহস্যময় দৃশ্যের দিকে। সূর্যের প্রায় সম্পূর্ণ অংশ ঢাকা পড়ে তৈরি হবে পূর্ণগ্রাস, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ধর্মীয় মতে এ সময় অত্যন্ত সংবেদনশীল, সংযম, প্রার্থনা ও সতর্কতার বিশেষ মুহূর্ত। জ্যোতিষ মতে কিছু রাশির উপর পড়তে পারে গভীর প্রভাব। গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কেন এত সতর্কতার কথা বলা হয় সেটাও আজ জানবেন। আকাশের এই পরিবর্তন কি শুধুই বিজ্ঞান, নাকি এর পিছনে রয়েছে পুরাণের চিরন্তন কাহিনী? দীর্ঘ সময় ধরে চলা এই গ্রহণ কি প্রকৃতির শক্তির এক বিরল প্রদর্শনী? তবে মনে রাখবেন, খালি চোখে এক ঝলক তাকানোও হতে পারে বিপজ্জনক। সঠিক নিয়ম মেনে দেখা অত্যন্ত জরুরি। ইতিহাস সাক্ষী, এমন বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বারবার আসে না। মিস করলে হয়তো আবার দীর্ঘকাল অপেক্ষা করতে হতে পারে। 2026 সালের এই দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে বিস্ময়, কৌতূহল এবং শিহরণে ভরা এক অবিস্মরণীয় মহাজাগতিক অধ্যায়। আপনি কি প্রস্তুত এই ভয়ঙ্কর চমকপ্রদ দৃশ্য নিজের চোখে দেখার জন্য? ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে 2026 সালের দ্বিতীয়তম পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি কখন শুরু হবে? দুই দেশের আলাদা আলাদা সঠিক সময়সূচি কি? কখন মধ্যগ্রাস আর কখন শেষ হবে? বিরল মহাজাগতিক দৃশ্যটি মোট কতক্ষণ স্থায়ী হবে? গ্রহণের গ্রাসমান কত? সূর্যের কত শতাংশ ঢাকা পড়বে? ধর্মীয় মতে সূতককাল কখন থেকে শুরু হচ্ছে? ভারতের কোন কোন রাজ্য ও বাংলাদেশের কোন কোন জেলা থেকে দৃশ্যটি উপভোগ করা যাবে? সম্পূর্ণ বিশ্লেষণ, সতর্কতা, বিশ্বাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, ভিডিওটি একটি লাইক করুন, আপনার এলাকার নাম কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও এই বিরল ঘটনার সঠিক তথ্য জানতে পারেন। ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে 2026 সালের দ্বিতীয়তম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে চলেছে। বহু প্রতীক্ষিত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সকালের দিকে শুরু হয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মধ্যগ্রাসে পৌঁছবে এবং দুপুরের পর সমাপ্ত হবে। অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক ঘন্টা চলবে আকাশে এই বিরল দৃশ্য। প্রায় 4.5 ঘন্টাও স্থায়ী হবে। এই সূর্যের প্রায় 96% আচ্ছাদিত হবে, ফলে আকাশে তৈরি হবে এক ভয়ঙ্কর চমকপ্রদ প্রদর্শনী। ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে দৃশ্যটি উপভোগ করা যাবে। বাংলাদেশ থেকেও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের অধিকাংশ অঞ্চল থেকে এই গ্রহণটি উপভোগ করা যাবে। ধর্মীয় মতে গ্রহণের বিধিনিষেধ আগে থেকেই শুরু হয়ে যায়। সূতককাল, এই সময় শুভ কাজ এড়িয়ে চলার প্রচলনও রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংযম, প্রার্থনা ও সতর্কতা পালন করাকে গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘরের ভিতরে অবস্থান করতে বলা হয়। অনেকেই এই সময় মন্ত্রজপ, নামস্মরণ ও প্রার্থনা করে থাকেন। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণ চলাকালীন ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি ও সূঁচ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। সব মিলিয়ে এটি শুধু একটি গ্রহণ নয়, এটি সময়, বিশ্বাস ও বিজ্ঞানের এক বিরল মুহূর্ত, যা ভারত ও বাংলাদেশের আকাশে তৈরি করবে এক অবিস্মরণীয় অধ্যায়। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 12ই আগস্ট 2026 সাল, বাংলা 26শে শ্রাবণ 1433 সাল বুধবার। ভারতের সঠিক সময়সূচি অনুযায়ী সকাল 9টা 4 মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং মধ্য সময় থাকছে বেলা 11টা 17 মিনিট এবং সমাপ্ত হচ্ছে দুপুর 1টা 28 মিনিটে। এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে সকাল 9টা 34 মিনিটে। মধ্য সময় থাকছে বেলা 11টা 47 মিনিট এবং সমাপ্তি হচ্ছে দুপুর 1টা 58 মিনিটে। মোট 4 ঘন্টা 24 মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য। গ্রহণের গ্রাসমান রয়েছে 1.038। সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের গ্রহণটি তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, অসমের গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এবং বিহারের কিছু অংশ থেকে এই গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সহ দেশের অধিকাংশ এলাকা থেকেই সূর্যের উল্লেখযোগ্য অংশ ঢাকা পড়ার দৃশ্য দেখা যাবে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ দিন। আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর অবশ্যই শেয়ার করুন যাতে আপনার বন্ধু ও পরিবারের সদস্যরাও এই বিরল ঘটনার সঠিক তথ্য জানতে পারেন।